একটা হলের ভাড়া 12,000 টাকা, তারপর আলোর পেমেন্ট আছে, তো তোমার তো একটা শো করতে গেলে খরচা লাগে। বেশি খরচাটা যদি টিকিট বিক্রি থেকে যে তুলতে পারছে না, যে পাচ্ছে সে মিটে গেল। আমি অনেকটা পেরেছি, ম্যাক্সিমামটাই পেরেছি, তাই আমি এখন সার্ভাইভ করে আছি। কিন্তু সেক্ষেত্রে তখন সাবসিডির দরকার পড়ে, যেখান থেকে গ্রান্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রান্ট যেটা প্রথা চালু হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারও একটা অল্প কিছু দেয়। তো থিয়েটার তো এটা বিদেশেও হয়, এই সাবসিডিটা থাকে, সেজন্য থিয়েটার সাবসিডিতে খুব খুব ইম্পর্টেন্ট। সেখানেও তো পলিটিক্স ঢুকে গেছে। হ্যাঁ, আমার কদিন আগেও তো একটা ঘটনা ঘটেছে, সে বললে আবার একটা 1 ঘন্টার আলোচনা হবে। সেইটা ঢুকে গেছে। চেতনা তো দীর্ঘদিন গ্রান্ট পায় না। আমি যখন চেতনা ঘাসিরাম কোতোয়াল করছি, মানে ব্যাংকের আক্ষরিক অর্থে 5,000 টাকা পড়েছিল। সো এখন হাসছি বটে, যখন মানে আমার খরচা হয়েছিল নাটকটা করতে 3 লাখ টাকা। সো এবার টাকাটা আমি জোগাড় করেছিলাম আমার নানান রকম বন্ধু বান্ধব সোর্স থেকে, নিজে খানিকটা। কিন্তু সেটা যে সবাই জোগাড় করতে পারবে তার তো কোনো মাথা ব্যথা নেই। কেউ ধার দেনা করে, কেউ, আমার কেয়া চক্রবর্তীর ইতিহাসও জানি, গয়না গয়না বিক্রি করে, গঙ্গা ময়না থেকে। তো এগুলো থিয়েটারের, এগুলোকে খুব গাল গল্পের মতো শোনায়, অনেকে ভাবে ও বাবা এইসব, মানে, কিন্তু এটা ওই কেয়া চক্রবর্তীর মতো প্যাশন কোথায়? মানে কেয়া চক্রবর্তী, এটা আমি দেখিনি, ওনাকে অভিনয় দেখিনি, আমার দুর্ভাগ্য, অসম্ভব দুর্ভাগ্য অজিতের। কিন্তু এই যে ওনাকে নিয়ে সিনেমাটা করতে গিয়ে জেনেছি, বা যেটুকু জেনেছি, বা এই আজকে দাঁড়িয়ে ধরো বিনোদিনীর মতো অভিনেত্রী সেই সময় দাঁড়িয়ে কি স্ট্রাগলটা করেছে, বাপরে বাপ, কিন্তু তাদের তো এত কিছু পাইনি। তো এগুলো তো ভাবতে হবে যে এরা এত কিছু করেও কিছু পাইনি, তো আমরা তো অল্প কিছু করে এত কিছু পেয়ে যাচ্ছি। সো তোমার এত চিন্তার কি আছে? যদি তুমি গ্রান্ট না পাও, লড়ে যাও, তোমার যা অস্ত্র আছে লড়ে যাও। কতদিন পারবে জানি না, কিন্তু লড়ে যেতে হবে, লোককে কনভিন্স করতে হবে, বলতে হবে আমার থিয়েটারে টাকা দিন, কিছু টাকা দিন, কিছু জানি না কিভাবে, আমি এইভাবেই করেছি। এবার আমার কথা হয়তো কিছু লোক শুনেছে, সবার কথা যে শুনবে তাও বলছি না, শুনতেও পারে আমার থেকে অন্য লোকের কথা। আমি সেইভাবেই করেছি, নাহলে আমি টাকা পেলাম কোথায়? টাকা, একটা টাকা তো গ্রান্ট নেই। সো তোমাকে না একটুখানি পজিটিভ মাইন্ড নিয়ে থাকতে হবে। অবশ্যই একটু নাটকের বিক্রিটা ভালো না হলে একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড লাগতে পারে, কারণ কল শো থেকে আমাদের বেশি আয় হয় না, মানে এমনই খরচা, মানে দিতেও পারে না, যেটুকু টাকা থাকে সেটুকু সবাইকে দিতেই চলে যায়। তা আমাদের মূল যেটুকু হয় খুব অল্প। এবার কিছু কিছু কল শোতে হয়তো ভালো টাকা পাওয়া যায়। এবার নিজেদের অভিনয় যদি আমরা খরচাটা তুলে একটু লাভ করতে না পারি, তাহলে সেই থিয়েটার সার্ভাইভ করা খুব মুশকিল, তখন তোমার গ্রান্টের হেল্প লাগবে।